से ऑफिस जाके शाम को। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ভালোবাসা অতুলনীয় মুহূর্ত। আমরা অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। এটা এরকম প্রবচন আছে না? মানটা বুঝলি না তো? পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, এরকম অনেক নানা রকম মিমস নিয়ে এসছি, বুঝতে পারবে। চলো শুরু করা যাক। आई फील रियली बैड कि कैसे ऐसे हो सकता है मेरे साथ। अभी वीडियो देखो। हे गाइस, मैं फुल टायर्ड हो चुकी हूँ सुबह से ऑफिस जाके शाम को। দেখো ভাই, आपने देखा वहाँ पे मैंने एक रेड कलर सर्कल में मैंने किया उस बच्चे का সমাজ কোন निशान দিকে देखिए। যাচ্ছে, কি was হচ্ছে, like এসব বলে লাভ নেই, उसको তাই না? সমাজ কোন দিকে बच्चे যাচ্ছে, কি হচ্ছে, এসব বলে লাভ নেই। এরকম মাল, এরকম হবু রেপিস্ট, এটা তো এই পরবর্তীকালে রেপিস্ট হয়ে মলেস্টার, এই ধরনের মাল সমাজে আগেও ছিল, আছে, আর পরবর্তীকালেও থাকবেই। সমাজে সব রকম মালই থাকে, এ থাকবেই। ব্যাপারটা হলো, এই প্রবলেমটা শুধু এদের নিয়ে না ভাই, এদের যারা সাপোর্ট করে তাদের নিয়েও। দেখবো এরকম মাল ধরা পড়লে কিছু লোক চলে আসে, বাচ্চা তো ছেড়ে দাও, এই যে এই ঘটনাটা ঘটেছে এটা একটা বাচ্চা ছেলেই করেছে, বাচ্চা তো ছেড়ে দাও করে কি হবে, ছেড়ে দাও, একটা দুটো তো চর মেরেছো, ঠিক আছে ছেড়ে দাও। পরবর্তীকালে এরাই বড় হয়ে যখন বীর্য পড়তে আরম্ভ করবে, এখন তো হাওয়া বেরোয়, যখন বীর্য পড়তে আরম্ভ করবে তখন এরাই রেপিস্ট হয়ে যাবে, এরা রেপিস্ট, এগুলোই দেখো রেপিস্ট হয়ে যাবে পরবর্তীতে। তখন যখন এই যারা বলছে ছেড়ে দাও, কি হবে, বাচ্চা চেনাশোনা, তাদের বাড়িতে কোন মেয়ের সাথে করবে, কারণ যখন মাথায় উঠে যায় বীর্য, তখন এদের আর কোনো হুঁশ থাকে না, তো তখন যাকে পাবে সামনে, এগুলোই হয় সেই 2 মাস থেকে বাচ্চা থেকে 80 বছর, যাকে পাবে তাকেই রেপ করে দেবে। আগে ওদের ওগুলোকে ধরে কেলানো উচিত, বলে ছেড়ে দাও, একটা মেরেছেন তার কিছু করতে হবে না, অনেক মেরেছেন, ছেড়ে দাও। অনেক এইসব মালদের, কেউ যদি রাস্তায় হাত ধরে ঘোরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, তখন এদের বিশাল অসুবিধা, নানা রকম টিপ্পনি কাটবে, ঠিক আছে? কিন্তু প্রেম করছে একসাথে, তখন এদের বিশাল অসুবিধা। কিন্তু এইসব ঘটনা গেলে না ছেড়ে দাও, বাচ্চা মানুষ বুঝতে পারেনি বাচ্চা, ও মালুরকে ধর আগে সেটা ভাঙা কেলানো উচিত, ভেঙে মেরে পুলিশে দিয়ে দেওয়া উচিত, ওগুলোকে ছেড়ে দেওয়া উচিত না। মারলো না ঠিক আছে, কিন্তু পুলিশে দিয়ে দেওয়া উচিত একেবারে। লাগছে নিউ কোকুলের সাথে খেয়ে কেমন লাগছে? মালটা পুরো শিম্পাঞ্জির মতন, এখন জন্মদিনে পুরো ভাটবাজ মাল, ভাটবাজ 400 কোটি। একটা স্টোর, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ভালোবাসা অতুলনীয় মুহূর্ত। আর এদের সাথে জুড়েও যায় কিন্তু, আজকে দেখতে পাচ্ছ তোমরা, ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য একটা না একটা, 400 কোটি এখন নতুন কোকিলকে দেখো, খাইয়েছে। ভুল কিন্তু বলেনি, দেখো ওর সাথে লোক কিন্তু জুড়েই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য, যারা ভাইরাল হতে চায়। ভুল কিন্তু বলেনি মাল, 400 কোটি পুরো শিম্পাঞ্জি। দেখো অ্যাকচুয়ালি স্ট্র দিয়ে খাওয়ার অভ্যাস নেই তো, এই মকটেল ফকটেল, ও তো ডাইরেক্ট 60-90 খাওয়ার অভ্যাস না, জল মিশিয়ে, সোডা মিশিয়ে, কোকাকোলা মিশিয়ে, কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে, ওর ডাইরেক্ট 60-90 খাওয়া অভ্যাস। এই স্ট্র দিয়ে খাওয়ানি, ধরে গ্লাস করে মেরে দাও, ওর অভ্যাস সেটাই। এখন স্ট্র দিয়ে খেলতে গেলে তো এদিক ওদিক উপচে পড়বেই, আর ওর সাথে একই গ্লাসে খাচ্ছে, সালা ডায়রিয়া হবে ওর মুখের থেকে, ওইখানে গেছে ওইটা খাচ্ছে, শিওর ডায়রিয়া হবে, প্লেগও হতে পারে। ধেড়ে ইঁদুর একটা, দেখো পুরো একটা ধেড়ে ইঁদুর, দুষ্টু কোকিলের কাছে বুড়ো শকুন, দুষ্ট কোকিলের আর বুড়ো শকুনের কোলাব হয়েছে, দুষ্ট কোকিলের সাথে বুড়ো শকুন। Which is the most overrated cricketer? सचिन तेंदुलकर। হ্যাঁ, Underrated? शुभमन गिल। ওভার রেটেড ক্রিকেটার সচিন তেন্ডুলকার, আর আন্ডার রেটেড শুভমান গিল। এইসব বাচ্চাদের জন্য আমরা, এইসব জেনারেশনে, এইসব মালের জন্য আমরা ইলেকট্রিসিটি বাঁচাচ্ছি, জল বাঁচাচ্ছি, গাছপালা বাঁচাচ্ছি, এদের জন্য, এদের হালে দায়িত্বে রেখে যাবো বলে, এরা যাতে ঠিক করে বাঁচতে পারে। গ্লেশিয়ার বাঁচাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড যাতে কম বেরোয় এসি থেকে, গাড়ি থেকে, তাই বলছি ইলেকট্রিক ভেহিকেল সব বানাচ্ছি এদের জন্য, যাতে গ্লেশিয়ারগুলো না গলে, এরা যাতে, আমি বলি আমরা সবাই খুলে ইউজ করি, গ্লেশিয়ার ফেশিয়ার সব যাতে গলে যায়, ডুবে মরুক এইসব, সব এই জেনারেশন এই ধরনের মাল সব এই হয়ে যায়, ডুবে মরুক। এদের জন্য আমরা সব করছি, হ্যাঁ কি অবস্থা, এদের জন্য আমরা বাঁচিয়ে দিয়ে যাচ্ছি। মেয়েটাও সেরকম মাল, কিন্তু ওরই পছন্দ মনে হয় শুভমান গিলকে, তাই বাচ্চাটা শিখিয়ে ইচ্ছা করে ধরেছে শুভমান গিল। মানে হয়েছে দাঙ্গাল ছিল না আমির খানে, দাঙ্গালে তখন ওই দেখো গীতা ফোগাটের তো শুভমান গিলই করেছে, দেখুন
দেখো একদম, এ দেখো গীতা ফোগাট আর শুভমান গিল একই রকম না? তাও এটা সচিনের মেয়ে বলতো, সারা টেন্ডুলকার মানা যেত যে সচিন আর শুভমানের মধ্যে শুভমান ভালো, বেশি ট্যালেন্টেড, মানা যেত একটা, যে না ওর তো শুভমানের প্রতি একটুখানি সফট কর্নার আছে, তাও মানা যেত। তা বলে জনগণ এটা বলবে মানা যায়? কোথায় সচিন কোথায় শুভমান? राजू था लेकिन अच्छा नहीं लगा, लेकिन आप एकदम भी रिस्पांस नहीं किया हमको एकदम। आज नहीं, हमको सच में अच्छा नहीं लगा। देखो मैं बहुत কেন করতে যাবে রেসপন্স তো? ये एकदम अच्छा नहीं, मैं राजू दा का बड़ा रिस्पेक्ट करता था। राजू दा से ये मेरे लिए एकदम एक्सपेक्टेड थिंग था। मेरा वर्स्ट एक्सपीरियंस अगर बोलूंगा ये था। मैं आज तक इतना भी बादल तक लोगों पे गया, जो घमंड है ना, घमंड किसी का ना चला है ना चलेगा आगे। राजू दा जा रहा है, देखो एकदम बेकार लगा। सच बता तो देखो राजू दा एकदम एटीट्यूड से चलेगा। देखो भाई वो बाकी लोगों के लिए हो सकता है बड़े, मेरे लिए नहीं थे, क्योंकि मेरे को एकदम भी रिस्पांस नहीं दिए। राजू दा लेकिन एक्सपेक्टेड नहीं समझे, एकदम खराब लगा। अभी भी भाव नहीं दे रहे मतलब। প্রথম কথা হচ্ছে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে সব ছাপড়িকে রেসপন্স না করে। ছাপড়ি মাল চলে গেছে, তোর রেসপেক্ট তোর কাছেই রাখ, তোর রেসপেক্ট তোর কাছে রাখ। ওতে কি এসে যায়? যখন প্রথমেই বলে দিয়েছে ব্লগিং করা যাবে না, নিজের জায়গা চলে গেছে, ওকে ব্লগিং করতে দিতে হবে। ও ভিডিও করতে হচ্ছে অনেক দূর থেকে, তুমি করতে দিলে না? হ্যাঁ, ও নাকি খুব রেসপেক্ট করতে চলে গেছে। আর রাজুদা তো ভাত, আরে ভাত না খেয়ে পেতে মরে যাবে। রেসপেক্ট তার গেলে অসুবিধা হয় যে রেসপেক্ট পাওয়ার দেওয়ার যোগ্য। তার কাছ থেকে যদি আমি রেসপেক্ট না পাই, যে এমন একটা লোক ভালো লোক, তা সে আমায় রেসপেক্ট করছে না কিন্তু ভালো, তাহলে লোকের হাতে লাগতে পারে। ছাপড়িরা রেসপেক্ট করলো না তা দিয়ে কি এসে যায়? তাতে কি এসে যায়? নিজের ব্যবসা করবে না, তোকে ইন্টারভিউ দিয়ে বেড়াবে। আর কে ইন্টারভিউ নিতে যাচ্ছে পাগল চোদা? পরোটা হলে এরকম ভর্তি আছে, ব্যবসা করতে দে ওদের, যাতে সংসার বাঁচে। হ্যাঁ ভাইরাল হয়েছে, এখন পয়সা কামানোর সময় কামিয়ে নিক। সবারই পয়সা কামানোর টাইম আসে, বেশি দিন থাকবে না এদের, সেটা ও বুঝে গেছে, এটা ভালো। এখন ভরপুর কামিয়ে নিক। এবার তুই কি করলি না করলি তাতে কি এসে? চালা গান্ডু বাঘ এখান থেকে। আর ভুলভাল কথা বলছে, আবার বলছে যে হ্যাঁ, তাও রেসপন্স দিচ্ছে। ভেবেছে ভুলভাল কথা বললে দাঁড়িয়ে কথা বলবে। রাজুদাও এখন শিখে গেছে, রাজুদাকেও লোকে শিখিয়ে দিয়েছে যারা আছে, যে এইসব মাল দিয়ে রাজুদা ভাই 10-12 বছর ধরে ওখানে ব্যবসা করে খাচ্ছে, শিয়ালদার মতো জায়গায়। লোক চড়াতে ভালোই জানে, লোক চড়িয়েই খায়, বুঝে গেছে যে কার সাথে কি করতে হবে। যেখান থেকে এসেছিস সেখানেই পাতলা হয়ে ফুটে যা, কিচ্ছু এসে যায় না। তুই কি বললি না বললি? बिटिया वो हेलमेट क्यों नहीं पहना तूने? आपका चालान कर दे। हेलमेट पाउडी गुड़िया, पापा की पारी होता है हेलमेट आगे से पाउडी, ध्यान रखना, ठीक है? वो तो पापा की पारी। ভাই ছাগলের তৃতীয় বাচ্চা নাকি আমরা ছেলেরা? ছাগলের তৃতীয় বাচ্চা মনে হয় পুরুষ জাতি। ভাই কিভাবে খেলাচ্ছিল, আর ওকে কি সুন্দর বলছে হেলমেট পাওনি কেন গুড়িয়া? ও পাপা কি পারি তাই হেলমেট পরেনি। অত সুন্দর মেকআপ করে বেরিয়েছে, লোকে দেখবে না? ওর অত দামি মেকআপ, সুন্দর মেকআপ, ওই খালি খালি হেলমেট পরলে তো সব ঢেকে যাবে। ও তো হেলমেট পরে বললে সব ঢেকে যাবে, সেই জন্য বাবাকে পারি করিনি। গুড়িয়া তুমি বলছো না কেন ওকে হেলমেট পরতে? আর আমাদের ভাই আগা পাঁচতলা দেখছে না, যেখানে পাচ্ছে মারছে জোরে জোরে, কি গাঁড়গুড় ফাটিয়ে দিচ্ছে পিঠে, পিঠে ছাল উঠে যাবে, ফেড়ে যাবে পিঠে।